কোন বয়সের হাঁস দিয়ে খামার শুরু করলে আপনার ভালো হবে? যারা নতুন উদ্যোক্তা আছেন তারা অবশ্যই বিষয়টা জানেন না যে কোন বয়সের হাঁস দিয়ে খামার শুরু করলে আপনি লাভবান হতে পারবেন। যার কারণে আপনারা না বুঝে শুনে হাঁস খামার করেন এবং লাস্টে এসে ধরা খান। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব কোন বয়সের হাঁস দিয়ে খামার শুরু করবেন নতুন খামারিরা। আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। দেখেন, আপনারা অনেকেই আছে নতুন খামারি, আপনারা আছে যে হাঁস পালন করতে চান, কিন্তু আপনারা হাঁসের বয়সটা সম্পর্কে না জেনেই আপনারা হাঁস শুরু করে দেন। ইউটিউবে বিভিন্ন প্রমোশনাল ভিডিও দেখেন, দেখে ভাবেন যে হাঁস পালন করলে এত টাকা লাভ, এত টাকা লাভ, এত টাকা লাভ। কিন্তু বাস্তব পক্ষে যখন আপনারা হাঁস পালন করতে চান তখন দেখেন যে আপনার হাঁসের লাভের চেয়ে লসের সংখ্যাটাই বেশি হচ্ছে। এই জন্য হাঁস নির্বাচনটা একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ বিষয় হাঁস পালন করার ক্ষেত্রে। যারা আপনারা নতুন খামারি, আপনারা ইউটিউবে ভিডিওটি তো দেখে ভাবেন যে হাঁস পালন করবো, তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা কোন বয়সের হাঁস দিয়ে খামার শুরু করবেন। দেখেন, যদি আপনার অর্থনৈতিক সামর্থ্য মোটামুটি যদি একটু ভালো থাকে, তাহলে আপনারা ডিমের আগ মুহূর্তে অর্থাৎ 3.5 মাস 4 মাস এই বয়সের হাঁস দিয়ে খামার শুরু করবেন। তাতে যদি আপনার একটু মোটামুটি টাকা বেশিও লাগে, একবারে চেষ্টা করবেন যেন আপনি এই বয়সের হাঁস দিয়ে খামার শুরু করতে। তাহলে হবে কি, আপনার মনে করেন যে ছোটো বাচ্চা হাঁসগুলোকে ব্রুডিং করতে হয়, বাচ্চা হাঁসগুলোকে বিভিন্ন রকম ভ্যাকসিন দিতে হয়, বিভিন্ন ট্রিটমেন্ট দিতে হয়, বাচ্চা হাঁসগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ক্যাট ফ্যাট হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আপনার হলো প্রবলেম যে আপনি যদি 100 হাঁস কেনেন, দেখা যাচ্ছে আপনার ক্যাট হয়ে গেছে, মারা গেছে, বা বিভিন্ন প্রবলেমের কারণে আপনার 100-র ভিতরে 50 থেকে 60টি হাঁস আপনার জীবিত আছে। তাইলে কিন্তু আপনার বিপদ। আর যদি আপনি একবার অ্যাডাল্ট হাঁস 3 মাস 3.5 মাস বা 4 মাস বয়সের হাঁস কেনেন, তাহলে কিন্তু আপনি দেখে শুনে আপনি একবারে ভালো হাঁস কিনতে পারবেন। কারণ আপনি আপনার আশপাশে খোঁজ নেবেন, অনেকেই কিন্তু এই বর্ষার সিজনে কিন্তু আপনার হাঁসগুলোকে বিক্রি করতে আসে, দরকার তাদের সাথে কথা বলেন। আপনি একটা খামারে যেয়ে নিজে দেখবেন বা হ্যাচারিতে নিজে দেখবেন যে আপনার হাঁসগুলো কেনার উপযোগী কিনা। 3 মাস থেকে 3.5 মাস, সর্বোচ্চ 4 মাস এই বয়সে হাঁস কিনবেন। আর কেউ যদি ডিম পাড়া হাঁস বিক্রি করে, তবে ডিম পাড়া হাঁস আপনার খুব যদি পরিচিত না হয়, তাদের কাছে ডিম পাড়া হাঁস কিনবেন না। কারণ ডিম পাড়া হাঁস হয় কি, ওই 2 বছর বা 3 বছর ডিম পাড়ে গেছে, ওই হাঁসেরা ডিম পাড়ার মতো মনে করেন যে 2 মাস বা 3 মাস বা 6 মাস ক্যাপাসিটি আছে। ওই হাঁস যদি আপনি ক্রয় করেন, তাহলে কিন্তু আপনি বেশি একটা লাভবান হতে পারবেন না। এই জন্য ডিম পাড়ার আগ মুহূর্তের হাঁস আপনি কিনবেন, তাহলে আপনি ইনশাআল্লাহ লাভবান হতে পারবেন। কারণ আপনারা যাই বলুক না কেন, ছোটো হাঁস দিয়ে খামার করলে একটা সুবিধা আছে যে আপনার মনে করেন যে অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল, আপনি 200 হাঁস বা 100 হাঁস কিনতে দেন, যদি ছোটো হাঁস কেনেন, সেক্ষেত্রে আপনার একটা সুবিধা হলো যে আপনি আস্তে আস্তে হাঁসগুলোকে বড় করতে পারলেন, আপনার খরচ কম হলো। কিন্তু বড় হাঁস যদি আপনি কেনেন, 100 হাঁস কিনলে মিনিমাম আপনি যে বয়সের হাঁসি কেনেন, মিনিমাম 100 হাঁস আপনাকে 25 থেকে 30 হাজার টাকা লাগবে। আর যদি একটি বড় হাঁস কেনেন, তাহলে দেখা যাচ্ছে যে 35 থেকে 40 হাজার টাকা লেগে যাচ্ছে। তাহলে আপনার একবারে 35 থেকে 40 হাজার টাকা লাগলে আপনার মনে করেন যে অর্থনৈতিক একটা বড় ধাক্কা যাবে। তবে সেক্ষেত্রে আপনার সুবিধা হলো আপনি মোটামুটি এই হাঁস কিনে লাভবান হতে পারবেন। কারণ আপনার হাঁসগুলোকে আপনি এনেই ভ্যাকসিন করাই দেবেন, ডাক পেলাক এবং ডাক কলেরা দেওয়ার পরে একটু হাঁসের খাদ্য খাবার ঠিকমতো দেবেন, কৃমি ডোজ দেবেন, দেখবেন বেলা 15 থেকে 20 দিন, সর্বোচ্চ আপনার 1 মাসের ভিতর ডিম পেড়ে দেবে। এই হলো আপনার মোটামুটি হাঁসের একটা হিসাব। আর যারা আপনার বাচ্চা হাঁসতে করতে চান, তাদের উদ্দেশ্যে বলবো, বাচ্চা হাঁসতে আপনি করতে পারেন, তবে বাচ্চা হাঁসতে করার আগে আপনার আশেপাশে ভালো কোনো খামারের সাথে আপনারা পরামর্শ করে নেবেন, যাতে আপনি সেখান থেকে লাভবান হতে পারেন। কারণ বাচ্চা হাঁস পালা ট্রিটমেন্ট দেওয়া অনেক কঠিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।